আসসালামু আলাইকুম। বোটানিক হ্যাভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গোলাপের একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব। আশা করি আপনারা আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গোলাপ নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তার ভিতরে বারান্দা বাগানে আপনারা কিভাবে গোলাপ রাখবেন সেই সম্পর্কিত ভিডিও দিয়েছি, বা গোলাপের বিভিন্ন রকম সার টিপস ওভারঅল ভিডিও সব আমি বিভিন্ন সময় শেয়ার করেছি। ইচ্ছা করলে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আমি একজন বারান্দা বাগানি। আমার বাগানে প্রায় সারা বছরই বিভিন্ন ধরনের গোলাপ ফুল আমি রাখার চেষ্টা করি, কারণ গোলাপ আমার অনেক প্রিয় ফুল। এই জন্য আমার বাগানে সবসময় গোলাপ ফুল থাকে। বিভিন্ন ধরনের গোলাপ ফুল, হাজারি গোলাপ, ইংলিশ গোলাপ, দেশি গোলাপ, সব ধরনের গোলাপ আমার বাগানে আছে। তো আজকে আমি গোলাপের একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যেটা আপনারা যদি ঠিকমতো মেনটেন না করেন তাহলে আপনাদের বাগানে কখনোই গোলাপ হবে না, সেই সম্পর্কিত সমস্যাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই সমস্যাটি হচ্ছে মাটির পিএইচ লেভেল রক্ষা করা। মাটির পিএইচ লেভেল ঠিক আছে কিনা সেটা বজায় রাখার জন্য আমরা কি কি নিয়ম অবলম্বন করব সেটাই আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। গোলাপ গাছ একটি সেনসিটিভ গাছ। সাধারণত অন্যান্য গাছ অনেক সহজে হয়ে যায়, কিন্তু গোলাপ গাছ করার সময় আমাদেরকে অনেকগুলো নিয়ম মানতে হয়। আবার গোলাপ অনেক হেভি ফিডার গাছ, গোলাপে নিয়মিত সার দিতে হয়। অনেক সময় আমাদের বাগানে ভালো ঠিকঠাক মতো গোলাপ আসে না। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় আমরা বুঝতে পারি না আসলে কী কারণে আমাদের এই সমস্যাটি হচ্ছে। দেখা যাচ্ছে আমরা সবগুলো যত্ন ঠিক মতো করছি, তারপরও ফুল আসে না। এটার আসল কারণ হচ্ছে মাটির পিএইচ লেভেল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু গোলাপ গাছে ঠিকমতো ফুল আসবে না, ডালপালা গজাবে না, গোলাপ গাছের গ্রোথ ভালো হবে না। গোলাপ গাছ সাধারণত অ্যাসিডিক মাটি পছন্দ করে। আপনারা যদি মাসে একবার যদি আপনারা বিভিন্ন ধরনের সার ব্যবহার করেন তাহলে আপনাদের মাটির পিএইচ লেভেল ঠিক থাকবে এবং গাছে ঠিকঠাক মতো ফুল আসবে। আমার এই গোলাপ গাছটি দেখেন, এখন বর্ষাকাল, তারপরে কী সুন্দর এটাতে ফুল আসছে এবং গাছটির গ্রোথও অনেক ভালো। সাধারণত এই সিজনে গাছগুলো ডরমেন্ট পিরিয়ডে থাকে। আমরা এই সিজনে গাছের খুব কম যত্ন করি। গোলাপের মেইন ফুল আসার সিজন হচ্ছে শীতকাল। শীতকালে গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, কিন্তু আপনারা যদি ঠিকঠাক মতো যত্ন করেন দেখা গেছে সারা বছরই আপনাদের গাছে ফুল আসবে। বর্ষাকালেও আপনাদের গাছে আপনারা ফুল পাবেন, তবে শীতকালে গোলাপের সাইজ অনেক বড় হবে এবং পরিমাণ অনেক বেশি হবে। আমি এই গোলাপ গাছটির মাটি তৈরি করার সময় 2 ভাগ মাটির সাথে 1 ভাগ বালি, 1 ভাগ গোবর সার আর 2-3 চামচ নিমখৈল আর 2-3 চামচ বোনমিল মিশিয়ে আমার এই গাছের মাটিটি তৈরি করেছি। দেখেন এই গাছটি অনেক পুরনো একটি গোলাপ গাছ, কিন্তু সুন্দরভাবে ফুল দিচ্ছে। আর এই গাছের মাটির যাতে অ্যালকালাইন না হয়, পিএইচ লেভেল ঠিক থাকে, এই জন্য আমি প্রতি মাসে এই গাছে চা পাতা সার অথবা কলার খোসা ভেজানো পানি, আপনারা ইচ্ছে করে ফিটকিরি এসব দিয়ে দিতে পারেন। তাতে করে আপনার গাছের মাটির পিএইচ লেভেল ঠিক থাকবে এবং গাছে ঠিকঠাক মতো ফুল আসবে। অনেকের কাছে পিএইচ মিটার থাকে, আবার অনেকের কাছে পিএইচ মিটার থাকে না। সেক্ষেত্রে আপনারা যখন মাটি তৈরি করবেন তখন আপনারা ইচ্ছা করলে চকের গুঁড়ো 1 চায়ের চামচ দিয়ে দিতে পারেন মাটির সাথে, তাহলেও চলবে। এতে করে আপনার গাছের পিএইচ মান ঠিক থাকবে। এছাড়া আপনারা মাঝে মাঝে ব্যবহার করা চায়ের পাতা ধুয়ে রোদে শুকিয়ে আপনারা গাছে যদি মাসে 2-3 চায়ের চামচ একবার দিয়ে দেন তাহলেও হবে। অথবা আপনারা যদি 1 চায়ের চামচ চা পাতা 1 লিটার পানিতে 1 রাত্র ভিজিয়ে পরে পানিটা গাছে মাসে একবার ব্যবহার করেন, তাহলে আপনার গাছের খুব ভালো গ্রোথ হবে এবং গাছের পিএইচ লেভেল ঠিক থাকবে। তাছাড়া আপনারা যদি কলার খোসার তরল সার ব্যবহার করেন তাহলেও কিন্তু অনেক ভালো উপকার হবে। এভাবে বিভিন্ন ধরনের সার ঘুরিয়ে ফিরিয়ে আমি ঘরে তৈরি করে আমার গাছে ব্যবহার করি এবং আমার গাছে সবসময় ফুল আসে। এইভাবেই আমি যখন দেখি আমার গাছের ঠিকঠাক গ্রোথ আছে এবং বা ঠিকমতো ফুল এবং কুড়ি আসছে, তখন আমি বুঝতে পারি যে আমার গাছের পিএইচ লেভেল ঠিক আছে। আর এভাবে আপনারা যদি ব্যবহার করেন এই জিনিসগুলো নিয়মিত মাসে একবার ফিটকিরি অথবা কলার খোসা অথবা চা পাতা সার অথবা চা পাতা সারের লিকুইড তরল সার অথবা গোবর সার, এগুলো যদি মাসে একবার ব্যবহার করেন দেখবেন আপনাদের গাছের পিএইচ মান ভালো থাকবে। এভাবে যত্ন করলে আপনারা বারান্দা বাগান এবং ছাদ বাগান 2 জায়গায় খুব ভালো ফুল পাবেন। এই সিজনে যেহেতু ছাদে প্রচুর পরিমাণে রোদ থাকে, সেক্ষেত্রে আপনার গোলাপ গাছটি ছাদে গ্রিন নেটের নিচে রাখবেন এবং 2 বার পানি দিয়ে দিবেন আর 1 বার স্প্রে করে দিবেন, অবশ্যই টবের মাটি চেক করে। আর বারান্দা বাগানে রাখলে তো ওই রকম রোদ আসে না, আপনারা দিনে 1 বার পানি দিলেই হবে আর 1 বার পানি স্প্রে করলেই হবে।
তো আপনারা এভাবেই আপনার গাছগুলো যত্ন করবেন। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা সবাই উপকৃত হবেন এবং আপনারা ছাদ বা বারান্দা যে কোনো জায়গায় নির্দ্বিধায় গোলাপ গাছ করতে পারেন। অনেকক্ষণ কষ্ট করে এবং ধৈর্য নিয়ে ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।